বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি 4 নং লক্ষ্মীবাসা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের পালপাড়া গ্রামে। ছেলের হাতে বাবা খুন, আর যিনি মারা গেছেন উনি হচ্ছেন দুলু মিয়া। আমরা এই মুহূর্তে ওনার বাসার সামনে আছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে আছি ভিতরে, যে আমাদের গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ অফিসার এখানে আসছেন। যে সবাই লাইভটি একটু শেয়ার করে দিন। পালপাড়া গ্রামের দুলু মিয়া যিনি রয়েছেন, উনি ছেলের হাতে বাবা খুন। আমরা এই মুহূর্তে ওনাদের বাসায় রয়েছি। এখানে আমাদের পালপাড়া গ্রামের যে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ অফিসার এখানে আসছেন। ভিতরে মরদেহটি রয়েছে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু লাইভটি শেয়ার করে দিবেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে আসে যে ইফতারের আগ মুহূর্তে কিন্তু এই ঘটনাটি ঘটে, যে বাবার ছেলের হাতে বাবা খুন। 4 নং লক্ষ্মীবাসা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের পালপাড়া গ্রামের দুলু মিয়া। আমরা এই মুহূর্তে একটু বাইরে যাওয়ার চেষ্টা করি, যে আপনাদেরকে একটু দেখাই। মোহাম্মদ দুলু মিয়া, হাউস হোল্ডিং নং 105, ওয়ার্ড নং 3, ব্লক। এই হচ্ছে এই বাড়ির যে ছেলের হাতে বাবা খুন। আসলে যতটুকু জানতে পেরেছি যে ছেলে নাকি একটু মাথার সমস্যা ছিল, আর ইফতারের আগ মুহূর্তে কিন্তু এই ঘটনাটি ঘটে। আমাদের এখানে গোলাপগঞ্জ উপজেলার মডেল থানার পুলিশ অফিসার এখানে এসেছেন, তদন্ত করতেছেন ভিতরে, এবং আমাদের 4 নং লক্ষ্মীবাসা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার মহোদয় এখানে রয়েছেন, এবং এলাকার সর্বস্তরের জনগণ এখানে আসছেন। গ্রামের দিলওয়ার ভাই জানার চেষ্টা করছেন। অভিযোগ আছে উনি কিন্তু মানসিক ভারসাম্যহীন। ওনার নাম সুলতান আহমদ, 2 নম্বর ছেলে। 2 নম্বর ছেলে। মেয়ে 3 জন। এখন বিয়ে হয়ে গেছে, আর 2 জন ভাই। এখন বড়জন সাউথ আফ্রিকা, যে এই 2 নম্বর, আর ছোটজন কয়েকদিন আগে নম্বর নিচ্ছে। ফ্রান্স আসলা, ফ্রান্স আসলা। তাই ওনার ভারসাম্যহীন, তার তো কোনো মাইন্ডলেস কাজ করেন না হিসেবে তারা দেশটা টাকা পয়সা খরচ হইয়া তাদের দেশ আনাইছে। আনানি বাদে বলা আছে না। অসংখ্য ধন্যবাদ দিলওয়ার ভাইকে। আসলে আমরা যতটুকু জানতে পারলাম যে একটু ভারসাম্যহীন, আসলে মাথায় একটু সমস্যা, এবং ওনার নাম হচ্ছে সুলতান আহমেদ। আসলে ওনার 3 বোন রয়েছে। অনেক অল্প কিছুদিন আগে কিন্তু প্রবাস থেকে আসছেন, উনি যে বাড়িতে, কিন্তু আসার পর থেকে ওনাকে পাগলাখানায় দেওয়ার চেষ্টা করেছিলেন ওনার পরিবার, কিন্তু ওনার মা ওনাদেরকে দেওয়ার চেষ্টা করেননি। তারপর আজকে এই ইফতারের আগ মুহূর্তে কিন্তু এই ঘটনাটি ঘটে, যে ছেলের হাতে বাবা খুন। এখানে কিন্তু এই এলাকার সর্বস্তরের জনগণ এখানে আসছেন। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আপনারা সবাই আমাদের লাইভটি একটু শেয়ার করে দিবেন। ভাই কি কইম, আসলে কষ্টের বিষয়, আমার কইতে কষ্ট লাগে। যারে যে ছেলে তার পিতারে হত্যা করছে, উনি আমার খুব প্রিয় মানুষ, বুঝছেন। উনি ক্যান্সার আক্রান্ত আছিল, আমি ওনারে সম্পূর্ণ ডাক্তারি করাইয়া সুস্থ করছি। এই যে ছেলে তার পিতারে হত্যা করছে, ওনার 3 ছেলে, এই 2 নম্বর ছেলে। প্রথমে উমান আসিল, উমানও আসিল তার মানসিক সমস্যা। ওখান থেকে আনাইয়া তারা ডাক্তার লাগাইয়া ঔষধ করাইয়া আবার পাঠাইছেন। তখন তাই আস্তে আস্তে ধীরে গ্রিস হইয়া ফ্রান্স হয়েছে। ফ্রান্স গিয়া মানসিক সমস্যা কিছুদিন পাওয়া যায়, কিছুদিন খোঁজ পাওয়া যায় না। তো মা তো তার মায়ে টাকা পয়সা দিয়া আর লোক ধরাইয়া তার 2-3 মাস বাড়িতে আনাইছো। আনাইয়া ইচ্ছা ছিল যে একটু ঔষধ করিয়া তার মানসিক সমস্যা ভালো হয়নি দেখবো, কিন্তু ভালো না, ভালো অবস্থা নাই। আজ থেকে 2বার আমি কয়েকদিন পর তার মা আমারে ফোন দেয়। 15 দিন আগে একবার ফোন দিয়েছেন, দিয়ালে আমি আইসি দেখছি তার অবস্থা। তার মামারে ফোন দিয়ে আনছি, আমি বলছি এর তো মানসিক সমস্যা, এক কাম করো আপনি এর লিখে দরকার। এর নিয়ে হয়তো আমরা আজকে পুলিশও দিলাম, আর না হয় আজকে আপনি এখান থেকে সরাইয়া টাকা আমি হইয়া দিচ্ছি, একটা পরামর্শ দিয়ে পাঠাই দেবো। কোন সময় কোন আনা যায়, কোন সময় জানি এই পরিবারের হারে ঘটনা ঘটাইব। আমি তারে যতটুকু কথাবার্তা হই আমার আমি বুঝতে পারছি যে কোন সময় এই পরিবারের হারে দুর্ঘটনা ঘটাই দিব। আচ্ছা, আজ থেকে প্রায় 3-4 দিন আগে তার মা আমার, আমি জোরে নামাজ পড়ছি, তখন সময় আমার ফোন গেছে, আমি নামাজ পড়িয়া ফোন করছি। আইসি তারা বাড়ি, তাই আল্লাহ বললাম কি হয়েছে বলে, দেখো আমার পিছে আটে আমারে মারতো, ডাগুলো খেয়ে রাখছি। আমিও বাড়ি বাসন ধুইতে গেছি পুরীত, আমার দেখর বিয়োগে বাড়ি লিখে। তখন আমি তার মামারে বলছি, সুলতান তখন বাড়ি আইসে রে, তার মারে বাড়ি আইসে। তখন আমি বললাম এরে কিতা করলাম, তার মামারে বলছি আপনি আসেন, ইয়া এরে আজকে পুলিশও দিয়ে যাইব আমরা। তখন আমি না বলছে না আপনার আইতে, আমি তো গ্রামের মানুষ, আমি তো তার আত্মীয় না, গ্রামের মহল্লার পঞ্চায়েতের হিসাবে আমি কতটুকু করতে পারি। তখন আমি তার ছাত্র ভাই হতো না, তারে খবর করি আনছি। আমি আল্লাহ বললাম এরে কিতা করা যায়, এত বালা চাচা মারতে বালা বলে, বালা নাই, তুমি যদি একটু সহযোগিতা দেও তাইলে দিলে দিতাম। না আমি এতে মত দিব না, তাইলে আমি কি মত দিতে পারবো। তারপরে আমি কি করছি, এই মেম্বার যে জামিল মেম্বার ইউনিয়ন, আমি তাদের ফোন দিয়ে বলছি চাচা আপনি ইউনিয়ন বলে রাত্রে একবার এই ফ্যামিলিতে আসতে হইব, একটা পরামর্শ লাগে এরা কি করা যায়, কোন সময় জানি কোনটা দুর্ঘটনা ঘটায়, এর অবস্থা ভালো নয়, মানসিক সমস্যা। তখন মেম্বারে বলছেন আমি রাত্রে চাচা আসবো। তখন আমি তারা একটা সন্তুষ্ট দিয়া আমি চলিয়া গেছি। এখন তো মাগরিবের ইফতারের সমস্যা আমি জানি না, আমি ইফতার করিয়া আজকে জানি না, আমি তো এখানে আসলাম না, আমার বাড়িতে আমি ঈদগার খাম করি না, আমি দেখছি না, আমি লাস্টে আপনার পরে আইসেন। শুনছি ছেলেরা গিয়া কইছে যে ছেলে তার বাপরে কাটি দিছে। তখন তো ইস্তার আমি ইস্তার হইয়া ভাই হইতে আপনি আমার আগে যাবো, ও মাত্র আইসে, এত আর দেখছি না।
ধন্যবাদ স্যার আপনার আমরা এই বিষয়টি আর আপনার সম্বন্ধে একটু আমাদেরকে বলবেন যে দুলুমিয়া বয়স এটা তো পুরা সঠিক আমি কইতাম পারি না, আমার জানো না, আমার এই গ্রামে গেলা তো না। আমি শুনছি ছেলে বাপে কাটি লাইছেন দিয়ে হয়েছে মানুষ তো ভালো আছে, দোকানদারি করছে কালকে সব ইস্তারের সঙ্গে সবটা ভালো করছে, ওটা করে কইছে বুঝালাম। আমরা এই মুহূর্তে সামনে রয়েছি দলুমিয়া সাহেবের গেটের সামনেই রয়েছে, ভিতরে আমাদের গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ অফিসার একটি টিম রয়েছে। এখানে বাইরে কিন্তু শত শত মানুষ বের করেছে মেলাহাটি দেখার জন্য এবং খুনিকে দেখার জন্য। আমরা কিন্তু ভিতরে যেতে পারছি না, কারণ ভিতরে অনেক মহিলারা রয়েছেন এবং খুনি যিনি রয়েছেন উনি কিন্তু তালাবদ্ধ অবস্থা ঘরের ভিতরে রয়েছেন। আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনারা সবাই আমাদের সাথেই থাকুন এবং আমাদের জেটিভি 50 পেজ ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। এবং আমরা পরবর্তীতে আবারও আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তীতে যখন লাস্টটি বের হবে তখন আমরা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।